আচ্ছা দেখো আজকে আমাদের একদম সহজ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রবাবিলিটি। অ্যাকচুয়ালি প্রবাবিলিটি আমাদের 11 থেকে মেনলি আছে আর কি, আমাদের 8 থেকে জাস্ট একটু ধারণা দিয়ে দিয়েছে যে কী হয়। একদম বেসিক কিছু অঙ্ক থাকবে, এমসিকিউ অঙ্ক থাকবে তোমাদের, খুব সহজ জিনিস, একদিনে বসে একদিনে পুরো ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আগে বুঝি যে প্রবাবিলিটি জিনিসটা কি। তারপর ওরা বলছে প্রবাবিলিটি মানে, আগে ডেফিনেশন দিই, বইটা কি বলেছে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বইয়ের কথা কি বলছে, বইতে বলছে প্রবাবিলিটি মানে নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই টোটাল নাম্বার অফ আউটকাম। ছোট দুটো কথা বলেছে, নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই টোটাল নাম্বার অফ আউটকাম। আচ্ছা তাহলে বুঝিয়ে প্রথম আমরা আসি যে ফেভারেবল আউটকাম মানে কি আর টোটাল আউটকাম মানে কি। টোটাল আউটকাম মানে কি কি ঘটনা হতে পারে, সেটা হচ্ছে আমাদের টোটাল আউটকাম। ফেভারেবল আউটকাম মানে কি, মানে সেই ঘটনার মধ্যে কোনটা আমার ফেভারে আসতে পারে, সেটা হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম। তাহলে কেমন প্রথম যে একদম যেটা বেশি অঙ্ক থাকে সেটা হচ্ছে আমাদের কয়েন টস। কয়েন টস 1 টাইমস, অর্থাৎ যদি আমরা একটা কয়েনকে, পুরো টাইপগুলো একসাথে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটা ক্লাসে তোমাদের পুরো দেখো প্রবাবিলিটি হয়ে যাবে। কয়েন টস 1 টাইমস মানে যদি আমরা একটা কয়েনকে একবার টস করি, তাহলে একবার যদি টস করি তাহলে কী হতে পারে, হয় হেড আসবে আর না হলে টেল আসবে, হয় হেড না হলে টেল, এর বাইরে কিছু হতে পারে না। তাহলে টোটাল নাম্বার অফ আউটকাম কি হচ্ছে 2, ঠিক না, হয় হেড না হলে টেল। তাহলে টোটাল নাম্বার অফ আউটকাম কত আসছে আমাদের। এবার দেখো, এখন আমি যদি কয়েন দিলাম তাহলে তো হয় আমি হেড চাইবো নাহলে আমি টেল চাইবো, কিন্তু দুটোই চাইবো, হেড টেল দুটো আমি চাইতে পারি। তাহলে হয় আমি হেড চাইবো না হলে আমি টেল চাইবো। তাহলে আমাদের ফার্স্ট আসছে প্রবাবিলিটি অফ গেটিং হেড আর প্রবাবিলিটি অফ গেটিং টেল। পি মানে প্রবাবিলিটি অফ গেটিং হেড, পিটি মানে প্রবাবিলিটি অফ গেটিং টেল। তাহলে দেখো প্রথম প্রবাবিলিটি ফর্মুলা কি শিখেছি আমি, টোটাল নিচে আসবে টোটাল নাম্বার অফ আউটকাম, সবার ক্ষেত্রে নিচে আসবে টোটাল নাম্বার অফ আউটকাম। তাহলে আমি হেড চাই বা টেল চাই, আমার আউটকাম কটা আসবে, হাইয়েস্ট দুটোই আসছে, তাহলে নিচে কি আসছে আমার 2 আসছে, ঠিক না। এবার যদি আমি হেড চাই তাহলে দুটোর মধ্যে হেড কমান আসতে পারে, একটাই, অর্থাৎ আমার ফেভারে দুটো টার্মের মধ্যে আমার ফেভারে একটা মাত্র কন্ডিশন আসতে পারে। তাহলে আমার হেড পড়ার প্রবাবিলিটি কত আসবে 1/, ঠিক একই রকম। যদি আমি টেল চাই তাহলে টেলের জন্য আমার টোটাল আউটকাম তো দুটোই হচ্ছে, কিন্তু আমার ফেভারে কটা আসতে পারে, একটাই আসতে পারে। তাহলে টেল পড়ার প্রবাবিলিটিও 1/, একদম ইজি ব্যাপার। তাহলে ফার্স্ট গেলে যদি আমাদের কয়েনকে আমরা একবার টস করি তাহলে হেডও পড়তে পারে 1/2, টেলও পড়তে পারে 1/2, ঠিক। তাহলে যদি এবার আমরা একবারের জায়গায় আমরা কয়েনটাকে দুবার টস করি তাহলে কি আসবে আমাদের। তাহলে আমরা কয়েন কি করছি, আমরা কয়েনটাকে 1 টাইমসের জায়গায় 2 টাইমসে টস করছি। দেখো আমাদের এইবারে যে সিলেবাসে আছে তাতে আমাদের কয়েন দুবারই পর্যন্ত আছে, আমরা কয়েন 3 বার 4 বার 5 বার করতেই পারি, কিন্তু আমাদের সিলেবাসে আপাতত 2 টাইমস পর্যন্ত আমাদের আছে। মানে কি দেখো 2 টাইমস মানে আমি একটা টস করলাম, সাথে সাথে আমার ফ্রেন্ড কোনো আছে সেই টস করলো, ঠিক আছে। তাহলে কেমন আসলে ঘটনা আমাদের, তাহলে যদি আমরা টস করি তাহলে প্রথমবার এমন হতে পারে যে আমারটাতে হেড পড়লো, আমার বন্ধুরটাতেও হেড পড়লো। নেক্সট ঘটনা কি হতে পারে, আমারটাতে হেড পড়লো, বন্ধুরটাতে টেল পড়লো। থার্ড কি হতে পারে, আমারটাতে টেল পড়লো, বন্ধুরটাতে হেড পড়লো। আর একদম লাস্ট কি হতে পারে, আমারটাতেও টেল পড়লো, বন্ধুরটাতেও, ঠিক। তাহলে এর ঘটনার বাইরে কি আর কিছু হতে পারে, আর কিছু হতে পারে না। তার মানে আমার টোটাল আউটকাম কত আসছে, 4টে আসছে, 4টে বেশি কিছু হতে পারে না। তাহলে আমি পেয়ে গেলাম যে আমাদের টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে 4। দেখো এবার এখান থেকে কোশ্চেন কি কি আসতে পারে। ফার্স্ট বার করলো আমাদের যে বার করো প্রবাবিলিটি অফ গেটিং টু হেড। একই রকম ভাবে প্রবাবিলিটি অফ গেটিং টু টেল, probability of getting at least 1 head। দেখো 3টে কন্ডিশন দিলাম। ফার্স্টটা কি দিয়েছি আমি, probability of getting 2 head। দেখো প্রবাবিলিটির মজা হচ্ছে এটাই, যদি তুমি টার্মটা একবার বুঝে নাও তাহলে প্রত্যেকটা টোটাল আউটকামটা সেমই থাকে।
তাহলে আমার কোশ্চেন যাই যাক না কেন প্রত্যেকটা নিচে 4ই আসবে, কারণ প্রত্যেকটা টোটাল আউটকাম আমার সেম আছে। তাহলে আমার এরও নিচে 4 আসবে, টোটাল আউটকাম আমার 4। কি চেয়েছে? প্রবাবিলিটি অফ গেটিং 2 হেড, অর্থাৎ আমি দুবার কয়েন টস করেছি, দুবারই কি পড়েছে আমার? হেড পড়েছে। তাহলে তুমি এদিকে তাকিয়ে দেখো এমন কটা ঘটনা আছে যেখানে দুবারের মধ্যে দুবারই হেড পড়েছে। তোমার স্যার একটা ঘটনায় আছে যেখানে দুবারের মধ্যে দুবার হেড পড়েছে। তাহলে আমার ফেভারে এই 4টের মধ্যে একটা ঘটনায় আসছে, তাহলে আমার ফেভারেবল আউটকাম আসবে 1। তাহলে আমার প্রবাবিলিটি আসছে 1/4। খুব ইজি ব্যাপার। নেক্সট আসছে প্রবাবিলিটি অফ গেটিং 2 টেল। তাহলে একই রকম ভাবে আমার তো টোটাল আউটকাম 4ই আসছে, তাহলে বাই 4ই থাকলো। আচ্ছা আমার দুটোই টেল পাবো আমরা। দুটো টেল মানে দেখো কোথায় আছে আমার এরকম আউটকাম? এই একটাই আছে যেখানে দুটোতেই টেল আছে। তাহলে আমারও এখানে একটা ঘটনা আছে যেখানে আমি 1/4 পেলাম। আচ্ছা অনেক সময় ভুল করে কি করে ফেলো যে এখানে স্যার দুটো টেল, তাহলে মনে হয় 2/4 হবে। এই ভুলটা কিন্তু অনেক বাচ্চাদের মধ্যে হয় দেখি আমরা। দেখো আমরা ভুলটা তোমাদের এই জন্য বলছি যে তোমরা নেক্সট টাইমে ভুলটা না করো। স্যার দুটো টেল তাহলে 2/4 হবে না, দুটো টেল মিলিয়ে একটাই আউটকাম, দুটো হেড মিলিয়ে একটাই আউটকাম। আমার লাগছে যে কটা আউটকাম আসছে আমার ফেভারে, কতগুলো হেড টেল পড়ছে সেটা ব্যাপার না, বুঝছে? তাহলে দুটো টেল পড়ছে মানে কিন্তু 2/4 হবে না, দুটো টেল মানে একটাই আউটকাম, তাহলে আমাদের আসবে 1/4। ঠিক। আর নেক্সট আসছে প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 1 হেড। আচ্ছা অ্যাট লিস্ট 1 হেড মানে কি? মানে কম করে একটা হেড পড়েছে। অ্যাট লিস্ট 1 হেড মানে অন্তত একটা হেড পড়েছে। তাহলে টোটাল আউটকাম তো আমার 4ই আসছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে দেখো এর মধ্যে একটা হেড আছে, এটা একটা আসছে, এর মধ্যে একটা হেড আছে, এটা আমাদের আসছে, এটা কি আসবে? আচ্ছা এটা কি আসবে? দুটোই তো হেড, তাতে কি আছে? ম্যাক্সিমাম দুটো হতে পারে, আমার তো হচ্ছে অন্তত একটা। তাহলে অ্যাটলিস্ট 1-এর মধ্যে অবশ্যই দুটো যেখানে আছে সেটা আসবে, তাহলে আমাদের এটাও আসবে। তাহলে মোট কটা আসলো? একটা, দুটো, তিনটে, মানে আমাদের আসলো 3/4। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 1 হেড হচ্ছে আমাদের 3/4। আচ্ছা দেখো নেক্সট আমাদের প্রবাবিলিটি সবথেকে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কার্জের ম্যাথ। কার্জের ম্যাথই পরীক্ষা আসে বেশি। দেখো আচ্ছা কার্জের মধ্যে মনে রাখো আমাদের জিনিসগুলো বলছি একটু করে মনে রাখার ব্যাপার আছে। যেমন টোটাল কতগুলো কার্ড থাকে, বাংলায় আমরা বলি তাস থাকে। তাহলে মনে রাখতে আমাদের টোটাল নাম্বার অফ কার্ড হচ্ছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে পারলে আর কোনো সমস্যা হবে না। টোটাল নাম্বার অফ কার্ড 52, অর্থাৎ মোট 52টা কার্ড থাকে। ঠিক আছে, 52টা কার্ডের মধ্যে 4টে টাইপের কার্ড থাকে। দেখো লিখেছি আমি হার্ট, ডায়মন্ড, ক্লাব আর স্পেস। এত কিছু আমাদের না জানলে হবে, কত টাইপের জানার দরকার নেই। তাহলে এই যে 4টে টাইপ রেখেছি আমরা, তার মানে প্রত্যেকটা টাইপের মধ্যে কটা করে পড়ছে? 52/4 মানে 13টা করে। অর্থাৎ আমার হার্টও আছে 13টা, ডায়মন্ডও আছে 13টা, ক্লাবও আছে 13টা, স্পেস আছে 13টা। হ্যাঁ কি না? বুঝলো আমাদের? তাহলে টোটাল নাম্বার অফ কার্ড যদি 52টা হয়, 52টা হয়, তাহলে ইচ টাইপের মধ্যে আমাদের 13টা করে কার্ড থাকছে। এখন 4টে টাইপের কার্ড তো আছে, কিন্তু এরা আবার দুটো কালারের কার্ড। আবার বলছি টাইপ 4টে কিন্তু কালার দুটো। বুঝতে এবার কেমন কথা? 4টে টাইপ দুটো কালার মানে কি? তোমাদের এক্সাম্পল ধরো আমরা 4টে ফ্রেন্ড একসাথে গেছি, তাহলে আমার 4টে বন্ধু গেছি মানে 4জন 4 রকমের। এখন 4জনের মধ্যে 2জন লাল কালারের ড্রেস পরেছে, 2জন সাদা কালারের ড্রেস পরেছে, তাহলে ফ্রেন্ড তো 4টেই হলো, কিন্তু কালারের দিক থেকে করকম হয়ে গেল? 2 রকমের। ঠিক একই রকম এখানে হচ্ছে, আমাদের 4টে টাইপের কার্ড তো আছে ঠিকই, কিন্তু কালারের দিক থেকে আবার 2 রকমের। অর্থাৎ এই হার্ট আর ডায়মন্ডের কালার হচ্ছে রেড, আর এই ক্লাব আর স্পেস যেটা আছে তাদের কালার হচ্ছে ব্ল্যাক। ঠিক, তাহলে আমাদের 4টে টাইপের কার্ডের মধ্যে 2 রকমের কার্ড আছে। তাহলে যে 2 রকমের কার্ড বলি, তাহলে আমাদের রেড কতগুলো আছে? 13 + 13 মানে 26টা রেড আছে, রেড কালার 26টা আছে। ঠিক একই রকম ব্ল্যাক কালার কটা আছে? 26টা ব্ল্যাক কালার আছে। দেখো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। তাহলে টোটাল নাম্বার অফ কার্ড যদি 52 হয়, আমাদের রেড আছে 26, ব্ল্যাক আছে 26। ঠিক আছে। আচ্ছা প্রত্যেকটা টাইপের মধ্যে ইচ টাইপ ফেস কার্ড থাকে, ফেস কার্ড থাকে 3টে করে। তাহলে প্রত্যেকটা টাইপের মধ্যে ফেস কার্ড কটা করে আছে? 3টে করে, তাই না? কে, জে, কুইন আর হচ্ছে কিউ। একদম তাই, জে কে কিউ, কুইন।
তাহলে আমাদের প্রত্যেকটা যদি ফেস কাট 3টে করে থাকে তাহলে এর 3টে ফেস কাট আছে, ডায়মন্ডেরও ফেস কাট 3টে আছে, ক্লাবেরও 3টে আছে, স্পেডেরও 3টে আছে। ক্লিয়ার একদম? তাহলে আমি যদি বলি আচ্ছা আমাদের রেড কালারের ফেস কাট কটা? রেড ফেস কাট 6টা ফেস কাট। একদম তাই না? এক একটা টাইপের 3টে করে, রেডের মধ্যে 2টো টাইপ আছে, তাহলে 3 + 3 রেড টাইপের ফেস কাট হচ্ছে আমাদের 6টা। ঠিক একই রকম ভাবে আমাদের ব্ল্যাক ফেস কাটও হবে 6টা। তাহলে ব্ল্যাক ফেস কাট হয়ে যাচ্ছে 6টা, রেড ফেস কাটও হয়ে যাচ্ছে 6টা। আর প্রত্যেকটার মধ্যে আচ্ছা আবার প্রত্যেকটার মধ্যে ফেস কাট 3টে করে আছে, প্রত্যেকটার মধ্যে এস আছে একটা করে, অর্থাৎ হার্টের এস একটা, ডায়মন্ডেরও এস একটা, ক্লাবেরও এস একটা, স্পেডেরও এস একটা। ঠিক আছে? তাহলে আমি যদি বলি আচ্ছা রেড কালারের এস কটা? 1 ও হ্যাঁ 2টো হচ্ছে। ঠিক একই রকম ভাবে ব্ল্যাক কালারের এসও এই কটা ইনফরমেশন তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার কার্ডের অঙ্ক আর একটা পার্ট হবে না। জাস্ট এই কটা ইনফরমেশন। তাহলে কি কি ইনফরমেশন দিলাম তোমাদেরকে আমি? প্রথম বলেছি টোটাল কার্ড আমাদের 52টা আছে, 4টে টাইপ আছে, তাহলে ইচ টাইপে 13টা করে কার্ড আছে, 4টে টাইপের মধ্যে 2টো কালার আছে, একটা রেড কালার একটা ব্ল্যাক কালার। তাহলে রেড কালারের কার্ড 26টা হচ্ছে, ব্ল্যাক কালারের কার্ডও 26টা হচ্ছে। প্রত্যেকটা টাইপের 3টে করে ফেস কার্ড আছে, তাহলে প্রত্যেকটা কালারের 6টা করে ফেস কার্ড থাকছে। প্রত্যেকটা টাইপে একটা করে এস আছে, তাহলে প্রত্যেকটা কালারের এস হচ্ছে 2টো করে আছে। তাহলে জাস্ট এই কটা ইনফরমেশন তুমি যদি মনে রাখতে পারো, তারপর আমি নেক্সট 2-3টে অঙ্ক করছি, মিসলে কোনো ব্যাপারই নেই, যদি এগুলো একটু মনে রাখতে পারো। আচ্ছা দেখো এই রিগার্ডিং 3টে প্রশ্ন দিয়েছে, আমি জানি যে এই যা বুঝেছে তাতে তোমাদের বাকি কোনো অঙ্কই আটকাবে না। তো 3টে অঙ্ক একটু দেখিয়ে দিচ্ছে। কি দিয়েছি আমি? প্রবাবিলিটি অফ গেটিং এ ব্ল্যাক কার্ড। তাই আমি বলেছি আমাদের ফার্স্ট কাজ কি দেওয়ার কথা? নিচে দেওয়ার কথা টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। তাহলে যদি আমার 52টা কার্ড থাকে তাহলে টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম কত হবে? 52টা কত? 52ই হবে। তাহলে নিচে আমার 52 বসলো। আচ্ছা কি চেয়েছে আমাদের? গেটিং এ ব্ল্যাক কার্ড। আচ্ছা ব্ল্যাক কার্ড মোট কতগুলো আছে? 26টা। তাহলে আমাদের প্রবাবিলিটি কত আসবে? 26/52। তাহলে কাটাকাটি করে দেখো 1/2 আসছে, তাহলে আসলো 1/2। হ্যাঁ কেটে সবসময় সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসতে হবে। নেক্সট দেখো প্রবাবিলিটি অফ গেটিং এ রেড এস। তাহলে আমাদের টোটাল পসিবল আউটকাম তো 52 যাচ্ছে, এটা তো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা এস কটা থাকে বলেছি আমি? 4টে, তার মধ্যে 2টো রেড 2টো ব্ল্যাক। আমার চেয়েছে রেডের এস কটা আছে? 2টো। তাহলে 2/52, তাহলে 2 দিয়ে কাটো 1/26, তাহলে আসলো 1/26। ঠিক একই রকম চেয়েছে 4 অফ এ ব্ল্যাক। টোটাল নাম্বার অফ আউটকাম তোমার 52 হচ্ছে। আচ্ছা 4 কটা আছে? মনে রাখবো যে আমাদের প্রত্যেকটা টাইপের কার্ডে 2 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত নাম্বার থাকে, অর্থাৎ 4 হার্টেরও একটা আছে, 4 ডায়মন্ডেরও একটা আছে, 4 ক্লাবেরও একটা আছে, 4 স্পেডেরও একটা আছে, অর্থাৎ 4টে করে আছে। প্রত্যেকটা কার্ড 4টে করে আছে। তার মধ্যে আমাদের যে 4 অফ ব্ল্যাক, তাহলে 4 অফ ব্ল্যাক মানে ক্লাবের 4ও আসবে, স্পেডের 4ও আসবে। তাহলে এখানে একটা 4 এখানে একটা 4, মানে 4 কটা আছে? 2টো। তাহলে ব্ল্যাক কালারের 4 আছে 2টো। তাহলে প্রবাবিলিটি 2/52 যদি কাটো 1/26। তাহলে এই গেল আমাদের প্রবাবিলিটি কার্ডের ম্যান। তোমার আজকে আচ্ছা আমাদের লাস্ট টপিক হচ্ছে ডাইসের টপিক। কি বলছে আমাদের? বলছে যদি একটা ডাইসকে আমরা রোল করি তাহলে কি কি ঘটনা হতে পারে সেটাকে বলছে। ডাইস মানে সহজ কথা বলতে গেলে লুডোর ছক্কা বলি আমরা, এবং সেই লুডোর ছক্কাতে কি থাকে? 1 থেকে 6 পর্যন্ত মার্ক করা থাকে, অর্থাৎ আমাদের 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে, এই ছোট নর্মাল ডাইসের ক্ষেত্রে। তাহলে যদি 6 পর্যন্ত লেখা থাকে তাহলে আমার টোটাল আউটকাম কত আসছে? একদম 1 2 3 4 5 6 এর টোটাল আউটকাম আমাদের 6 আসছে। একদম সহজ। তার মধ্যে কি চাইতে হবে? আমাদের চাইতে পারে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ getting an even number। একদম তাই। কত সহজ ব্যাপার। তাহলে ইভেন নাম্বার চাই বা অড নাম্বার চাই, আমার তো টোটাল আউটকাম 6ই আসছে, অর্থাৎ নিচে সবসময় 6 বসছে।
ঠিক। এবার গুণে দেখো যে গেটিং এর ইভেন নাম্বার কি আসতে পারে, তাহলে ইভেন নাম্বার একটা আছে, দুটো আছে, তিনটে আছে, তাহলে ফেভারেবল আউটকাম তিনটে হবে, তাহলে 3/6 কাটলে কি আসছে, একদমই সহজ সরল। আচ্ছা দেখো আরেকটা টাইপের যেটা ম্যাথ আসতে পারে সেটা হচ্ছে প্রববিলিটি অফ গেটিং এ মাল্টিপল অফ গেটিং 3 or 4, তাহলে 3 পড়তে পারে অথবা 4 পড়তে পারে, এর মধ্যে একটা আমাদের প্রববিলিটি বার করতে বলেছে। তাহলে দেখি আমাদের টোটাল আউটকাম তো 6 এ আসছে, তাহলে 3 পড়তে পারে কবার, একবারই আছে, তাহলে 3 পড়ার প্রবাবিলিটি 1/6। ঠিক একই রকম 4 কভার করতে হবে, টোটাল আউটকাম তো আমার 6 ই আসছে, 4 কভার করতে পারে একবার, তাহলে 4 পড়ার আউটকামও 1/6। যেহেতু মাঝখানে অর আছে, এই অর মানে হচ্ছে প্লাস, অর্থাৎ হয় 3 পড়বে না হলে 4 পড়বে, তাহলে আমি 3-এর টাকা নেবো, আমি 4 টাকায় নেবো। তাহলে যখন আমাদের অর থাকবে তাহলে প্রত্যেকটা তুমি আলাদা করে প্রবাবিলিটি বার করে মাঝখানে কি করে দিচ্ছ, প্লাস করে দিচ্ছ। বাস এবার নরমালি তুমি এলসিএম করো, 6 হচ্ছে, 1 + 1 2 হচ্ছে, 2 দিয়ে কাটছ 3, 1/3। তাহলে যদি অর থাকে কোথাও তাহলে আমরা জাস্ট সিম্পলি বার করে দুটোকে অ্যাড করে দেবো, এই জন্য। তাহলে মোটামুটি এই গেল আমাদের প্রবাবিলিটি কিছু ম্যাথ। মাঝে মাঝে আমাদেরকে একই রকম অঙ্ক আমাদেরকে এরকম একটা গোল টাইজ করে দেয়, দিয়ে এর মধ্যে কিছু নাম্বার লিখে দেয়। দেখো ধরো সাপোজ এরকম দিয়ে দিল, এখানে দিল 5, এখানে 7, এখানে 8, এখানে 6, এখানে 2, এখানে 4, ঠিক আছে। দিয়ে বলো আচ্ছা এই জায়গায় যদি আমি স্পিন করি, এটা স্পিনার বলে, তাহলে আমাদের প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার কতবার করতে পারে, তাহলে দেখি কতগুলো টোটাল আমাদের 1 2 3 4 5 6টা, তাহলে টোটাল আমাদের 6টা হচ্ছে। আর এর মধ্যে ইভেন নাম্বার কটা আছে, 1 2 3 4টে, তাহলে আমাদের আসছে 4/6 কাটো 20। সবকটা একই সিম্পল ব্যাপারের উপরে, ঠিক আছে। আমাদের এই রাইস নাতে আমাদের একটা চোখও দিতে পারে, দিয়ে বলতে তুমি একটা নিচ্ছ, সেখান থেকে কি হতে পারে, সবকটা আমাদের একই রকম ভাবেই আসছে। তাহলে এইগুলো আমাদের প্রবাবিলিটির গল্প। আচ্ছা আর একদম লাস্ট টাইপ, সেটা হচ্ছে খুব সহজ একটা টাইপ থাকে যে ব্যাগ কন্টেন্স 5 রেড বলস, 7 হোয়াইট বলস অ্যান্ড 8 গ্রিন বলস, বড় রঙ থাকে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ হোয়াইট বল। অ্যাকচুয়ালি এখানে একটু কোশ্চেন ছোট করে দিয়েছি, এমন থাকে কোশ্চেনটা যে আমি একটা বলকে উইথড্র করলাম ব্যাগের থেকে, তাহলে সেটা হোয়াইট বল হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক না। আচ্ছা হোয়াইট না দিতে আমাকে রেড দিতে পারে, হোয়াইট না দিয়ে আমাকে গ্রিনও দিতে পারে, টাইপটা কি আমাদের। তাহলে ফার্স্ট কাজ কি, ফার্স্ট আমাদের বার করা টোটাল পসিবল আউটকাম। তাহলে টোটাল আউটকাম কি হবে দেখি, মোট কতগুলো বল আছে, যতগুলো বল সেটা তোমাদের পসিবল আউটকাম। তাহলে রেড বল 5টা, হোয়াইট বল 7টা, আর 8টা হচ্ছে আমাদের গ্রিন বল, তাহলে টোটাল পসিবল আউটকাম হচ্ছে আমাদের 20। এবার বার করতে হবে কি, বার করতে হবে প্রবাবিলিটি অফ গেটিং এ হোয়াইট বল, প্রবাবিলিটি অফ গেটিং এ, তাহলে টোটাল আউটকাম তো আমার 20 আসছে। যে কালারের বার করতে বললো দেখবো সেই কালারের বল কটা আছে, হোয়াইট কালার বার করতে বলছে তাহলে হোয়াইট কালারের বল কটা আছে, 7টা, তাহলে আমাদের হয়ে গেল 7/20। যদি বলতে রেড বল কটা, তাহলে রেডের 5টা, তাহলে 5/20 আসতো। যদি বলতে গ্রিন বল কটা, গ্রিন বল আছে 8টা, তাহলে 8/20 আসতো। তাহলে এইগুলো আমাদের বলের অঙ্ক, খুব ইজি টাইপ। মোটামুটি আশা করছি এইগুলো করলে তোমাদের পরীক্ষায় সব কটা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে।